সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গুদলি টিভির নিয়মিত অনুষ্ঠান তিতা শো। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যাকে অতিথি করে নিয়ে এসেছি তাকে আপনাদের জুম করে দেখতে হবে না। তিনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন চাঁদাবাজ কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক চাক্কু জামাল। জনাব চাক্কু জামাল, কেমন আছেন আপনি? খুবই ভালো আছি। সময় তো এখন আমাদের এই চলতেছে। জি, আপনাকে ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের এই অনুষ্ঠানে দিয়েছেন। কিন্তু আমাদের যারা দর্শক আছেন, এই যে দর্শক যারা চোখে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে তাদের জরিপে এবং মতামতে চাঁদাবাজিকে তারা বন্ধ হিসেবে দেখতে চাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি দেখেন, কারণ বাজারে প্রতিদিন 1.5 থেকে 2 কোটি টাকা চাঁদাবাজি হইতো। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই পরে তারা কি করলো, তারা অফিস থেকে পলায়ন করছে। এখন এই অফিসটি খালি থাকবো, এখানে এসে আমরা বসছি। এখন আপনারা নানান রকমের মন্তব্য করতেছেন, খালি জায়গাকে খালি থাকবো, আমি এসে বসছি 15 বছর না খাওয়া। আপনি কি এটাকে আপনাদের সাথে বৈষম্য মনে করছেন? অবশ্যই। আপনি দেখেন, হাসিনা কাছে আইসা বসছে কি ডাক্তার ডক্টর হইলো, হ্যাঁ বাবা বসছে উনি। এরপরে এসে দেখেন হলো পলক গেছে, এসে বসছে নাহিদ। তো সেখানে উনি গেছে, আমি এসে বসছি। হ্যাঁ, এটা কি একটা বৈষম্য না? 15 বছর না খাওয়া। আচ্ছা, এই যে আপনাদের একটা ব্যাপার আছে যে আপনি আসলে আপনারা কোন দলের? এই চাঁদাবাজদের তো কোনো দল হয় না। চাঁদাবাজরা মনে করেন যে এই ক্রিকেটারের কোনো দল হয়, এ তামিম সাকিব খেলোয়াড় সে। হ্যাঁ, খেলোয়াড়দের কোনো দল হয় না, চাঁদাবাজদের কোনো দল হয় না। মানে কোনো দল নাই? না না, কোনো দল নাই। আচ্ছা, আপনার কাছে আমাদের আরও একটি প্রশ্ন আছে। আমাদেরকে অনেকে অনলাইনে প্রশ্ন করছে, আমরা প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। আমাদের আপনার কাছে একটা বিশেষ করে একটা প্রশ্ন আছে। এই যে মাইকেল, ওই যে মাইকেল যাকে খুলনায় ধরে একটা ড্যান্স দেওয়া হলো আর কি, এই যে তার সাথে যে এই ঘটনা ঘটে গেল, এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? এটা দেখেন, আমরা শুরুতে কিন্তু আমরা চাঁদাবাজি কিন্তু বেশ কিছুদিন বন্ধ ছিল। শুরু দিকে আমরা কিন্তু ডাকাতি করে কিছুদিন সারা দেশে আমরা কার্যক্রম চালানোর চেষ্টা করছি। ওই মাইকেল তাকে দেখে ধরে ফেলছে। ধরে তাই দেখেন, সে একজন আমাদের শিল্পী, মানে সাংস্কৃতিক শাখার সে ডাকাত ছিল, মানে পূর্বে সে চাঁদাবাজিও ছিল। তো সাংস্কৃতিক শাখার একজন লোক, তো তাকে ধরে দেখেন চাঁদাবাজি ডাকাতি করতেও পারে নাই, আবার তাকে নাকি ড্যান্স দেওয়া হয়েছে। আবার দেখেন, সেই ড্যান্স দেওয়া সে ইউটিউব ফেসবুকে ছাড়ার পরে সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। সেই টাকার একটা অংশ তো তাকে দিতে পারতো, সেটাও দেওয়া না। এটা কি বৈষম্য না? এটা বৈষম্য। কেন বৈষম্য? আমরা শুধু জনতার যে ব্যাপারটা, শুধু আমরা মাইকেলকে নিয়ে কথা বলবো না, এর আগেও যাদেরকে ধরা হয়েছে, বিভিন্ন গান গাওয়ানো হয়েছে, সেই বিষয়ে আপনার মতামত কি? আমি সেটাই বলতে চাচ্ছি। আপনারা ধরছেন, আপনি তাকে কেন গান গাওয়াবেন? আর গান গাওয়ায় ফেসবুক ইউটিউবে ছাড়ছে, সেটার ইনকাম দেন, সেটাতে আপনি ইনকাম খাচ্ছেন, সেটার টাকাটা দেন, না হলে তো বৈষম্য হচ্ছে দেশে। আচ্ছা, আপনি বৈষম্যের কথা বারবার আনছেন, এই জন্য আপনাদের বলছি, এই যে অন্তর্বর্তীকালীন চাঁদাবাজ যে আপনার একটা কমিটি, এবং সেই কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক আপনি চাক্কু জামাল, মানে কেন এই কমিটি কেন করতে হবে? কমিটি যদি না হয়, দেখেন বিভিন্ন এই ব্যাটারি যারা, তারা কিন্তু আন্দোলন করেছে, তাদের কিছু দাবি দেওয়া সরকার মেনেছে, তারা এখন বিমানবন্দরে উঠছে, দেখেছেন আপনি। এরপরে আপনার আনসার, তারা আন্দোলন করার পরে দেখেন যে তাদেরকে কিন্তু অনেক দাবি দেওয়া মেনে নিছে। তো আমরাও চেষ্টা করতেছি যে আমরাও যদি মনে করেন যে একটা দাবি দেওয়া যদি আমরা নিয়ে সচিবালয় যদি ঘেরাও করতে পারি, হ্যাঁ, তো ধরেন যে আমরা একটা 10 দফার আমরা একটা দাবিও তাদেরকে আমরা জানাবো, মানে শীঘ্রই। এই কারণে আপনাদের এই কমিটি করা। হ্যাঁ, এই জন্যই আমরা এই কমিটিটা আমরা করেছি। জি দর্শক, আপনারা দেখছেন যে কথাগুলো ওনারা বলছেন, ওনারা ওনাদের 10 দফা নিয়ে ওনারা আগাবেন, এবং সেটা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাবো। আপনাদেরকে তিতা শো থেকে আপনাদেরকে আমি যে কথাটি বলছি সেটা আপনারা দেখেন। যে এই যে আমরা আরও একটি কথা আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনাদের 10 দফাগুলো যদি আপনারা আমাদের জনগণকে বলেন, 10 দফাটা আপনাদের কত ধরনের? 10 দফা দেখেন, চাঁদাবাজি একটা ঐতিহ্যবাহী একটা পেশা। আপনারা বলছেন যে এটাকে যে চাঁদাবাজি বন্ধ করে দেবেন, কিন্তু চাঁদাবাজির সাথে কত লোক জড়িত আছে আপনার ধারণা আছে? না, প্রায় 1/2 কোটি লোক চাঁদাবাজির সাথে জড়িত। এই 1/2 কোটির লোককে আপনারা চাঁদাবাজি বন্ধ করে দেন, তারা কোথায় যাবে? তারা কোন পেশায় যাবে? তারা তো বেকারত্ব সংখ্যা বেড়ে যাবে দেশে। বেকারত্ব চলে তো চুরিটা মনে করেন যে তখন আর এক পেশায় তারা ঢুকে যেতে পারে। তো এই চাঁদাবাজিকে আপনারা যদি, আমরা এই 10 দফার মধ্যে আমরা দিয়েছি যে এদেরকে জাতীয়করণ করেন, চাঁদাবাজদের জাতীয়করণ করেন, এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দেন। আমাদের বিয়ে করতে গেলে মেয়ে দিতে চায় না, ফলে চাঁদাবাজ। এটা কোন ধরনের কথা? কি ধরনের বৈষম্য এটা? চাঁদাবাজের কি অপরাধ? তারা তো ভালো ইনকাম করে। আমাদের পরিবারকে দেখবেন যে তারা কিন্তু প্রতিদিন ইলিশ খায়, 2500 টাকা কেজি ইলিশ আমরাই খাচ্ছি। ভারতে পাঠানো বন্ধ করেছেন, কারা কিনছে? আমরা কিনছি। তা চাঁদাবাজদের হাতে টাকা আছে বলেই তো তারা কিনতে পারতেছে, দেশে অর্থনীতি চাকা তারা ঘুরতেছে। এটা হলো আমাদের একটা ধরেন যে দফার মধ্যে একটা, যে জাতীয়করণ করতে হবে।
হ্যাঁ জাতীয়করণ করা, এবং এদের মনে করেন যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বিভিন্ন জায়গায় আপনি ধরতেছেন, ধরেই মেরে ফেলতেছেন, এটা দেশে কি আইন? এটা বৈষম্য তো। আপনি ধরবেন মেরে ফেলবেন, ধরবেন মেরে ফেলবেন। আমরা সুশৃঙ্খলভাবে আমরা চাঁদাবাজি করে আসছি, 15 বছর তারা করেছে, এখন আমরা আমরা করবো, কিন্তু আমরা বলতেছে আমরা করতে পারবো না, এটা কেমন কথা? তো ধরেন যে আমাদের এখন কি বলেছি, আমরা পেশা হিসেবে স্বীকৃতি দিতে পারি, তাহলে কিন্তু একটা সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের অফিস থাকবে, ডেকোরেট থাকবে। তো এই যে আমরা যে এই যে কমিটি করেছি, কেন্দ্রীয় কমিটি করেছি, আমরা জেলা কমিটি দেবো, থানা কমিটি দেবো, সেখান থেকে সুশৃঙ্খলভাবে চাঁদা তোলা হবে, এটা একটা বিষয়। এই যে দেখেন যে এই যে ডাক্তার কি ডক্টর ইউনুস সাহেব, উনি অনেকগুলো কমিশন গঠন করছে। তো আমাদেরও একটা এই চাঁদাবাজ সংরক্ষণ একটা কমিটি আমাদেরকে দিতে হবে। তারা চাঁদাবাজদের সুরক্ষার জন্য তারা কি কি করা যায় সেটা করবে, সুশৃঙ্খলভাবে চাঁদাবাজি করার জন্য। আমাদের 3য় দফা দিয়েছি, আমরা একটা চাঁদাবাজ 2 টার্মের বেশি থাকতে পারবে না কমিটিতে। হ্যাঁ, কারণ ধরেন যে তারা দীর্ঘদিন ছিল, আমরা যদি না আসি, হ্যাঁ, তাহলে আমরা কিভাবে চলবো? তাহলে ধরেন যে এই দীর্ঘদিন যদি থাকে, এটা একটা বৈষম্য তৈরি হয়েছে। আমরা বলছি একটা চাঁদাবাজ 2 টার্ম থাকবে। আপনার অনেকগুলো দাবি আমরা শুনলাম। দেখেন, আপনার ব্যাপারটা একটু স্যাক্রিফাইস করা হবে, আমি জানাই দেবো। এটা পার্সোনাল, এটা কাট করি আমরা রাখবো। বলেন। এই যে মনে করেন যে আমাকে কোনো ইয়ে দেওয়া যায় কিনা, সার্ভিস দেওয়া যায় কিনা, বিশেষ করে আমি এই যে আপনার ওই দিন ওই বিমানবন্দর স্টেশনের পাশ দিয়ে যেতে সিপাই করে আমার আইফোনটা নিয়ে নিছে। এখন এইভাবে আপনি যদি একটু বলে দেন আর কি, আপনি যেহেতু কেন্দ্রীয় কমিটিতে আছেন। না দেন, আমরা কিন্তু কোনো বৈষম্য কিন্তু কোথাও করি নাই। এখন আগে হয়েছে এটা, ধরেন যে এক চাঁদাবাজের সাথে সম্পর্ক, সে মাপ পেয়ে গেছে, কিন্তু এখন কিন্তু আমরা ওইটা করতেছি না। হ্যাঁ, মাপ পাওয়ার সুযোগ না 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 না, বৈষম্য থাকবে না, সবাইকে দিতে হবে। এই যে আপনারা চাঁদা নিতেন, আগে যে পরিমাণ চাঁদা নিতেন, এখনো কি সেই পরিমাণ চাঁদা নেন? হ্যাঁ, এখন হলো দেন, আগে যারা নিত, আমরা আসার পর কিন্তু দ্রব্যমূল্য কিন্তু দাম কিন্তু অনেক বাড়ছে, কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই। বলছি আগে যা দিতে, এখন তুমি সেটাই দাও, 1 টাকা আমরা কিন্তু বাড়াই নাই। বৈষম্য আমরা করবো না, আপনার কোনোভাবেই না বৈষম্য না, কোনো বৈষম্য নাই আমাদের মধ্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের মাঝে যিনি অতিথি ছিলেন, অন্তর্বর্তীকালীন চাঁদাবাজের কেন্দ্রীয় কমিটির যিনি প্রধান সমন্বয়ক চাক্কু জামাল। তিনি বললেন যে কোনোভাবেই কোনো কিছুতে তিনি বৈষম্য চান না, চাঁদাবাজিতেও তিনি বৈষম্য চান না। আমরা তার মুখ থেকে শেষ কথাগুলো শুনবো। তিনি আমাদেরকে আমাদের অনুষ্ঠান শেষ করার আগে তার কাছে আমরা শেষ কথা শুনবো। আমাদের যারা অতিথি আছেন তাদেরকে আপনি কি বলবেন? দেখেন, আমরা ঐতিহ্যবাহী একটি পেশার সাথে আমরা দীর্ঘদিন জড়িত ছিলাম। আমরা 15 বছর দেখেন না খাওয়া। আপনারা যদি এখনো যদি বলেন যে বন্ধ করে দেবো, এটা তো কিন্তু বৈষম্য হবে। আগে যারা খেয়েছে, আমরা 15 বছর খাইতে পারিনি, এখন আমরা খাবো। আপনারা কেন আপনারা এটা নিষেধ করতেছেন? আমাদের পরিবার আছে দেশে, কয়েক লক্ষ চাঁদাবাজ, তারা কোথায় যায়, কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের পরিবার আছে। আপনারা সেই জন্য আমরা বলছি যে আপনারা কোনো বৈষম্য করবেন না। আমরাও না, এই ছুরি ধরবেন না, যেখানে আমরাও বৈষম্য চাই না, আপনারাও এটা নিয়ে খুব বেশি নাক গলাবেন না। আমরা আমাদের কাজ সুশৃঙ্খলভাবে আপনারা করতে দেন, এটাই কথা আমার আর কি। দর্শক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি মোটামুটি একটা মাইন্ড ক্যাচ চিপায় আছি। আগামী পর্বে আমরা অন্য কোনো অতিথি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আমার সাথেও বৈষম্য তারা করতে চাচ্ছে না, জানি না বের হওয়ার পর কী হবে আমার অবস্থা। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই ধার দেওয়ার কিছু আছে? এটা ধান নষ্ট হয়ে গেছে। ওই যে কোপায় ছিল একজন, হাড্ডির উপর কোপ লাগিয়েছে, ধারটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ,